যদি কেউ ভক্ত হতে চাও, হনুমানের মতো ভক্ত হও। কেন? হনুমান তো একটা পশু। কি বাবা? তাহলে পশু হয়ে রামচন্দ্রকে যতটুকু ভালোবেসেছিল, বিবেককে প্রশ্ন করো, মনুষ্যত্ববোধকে জাগাও। পশু হয়ে যতটুকু ভালোবাসতে পেরেছিল, মানুষ হয়ে কি তার অর্ধেকটুকু ভালোবাসতে পেরেছে? একদিন মা সীতা দেবী সিঁদুর পড়ছে, লক্ষ্য করবেন, রামের নামে সিঁদুর পড়ছে। বলে, মা, আমার প্রভুর নামে তুমি কেন সিঁদুর পরো? বলে, রামের মঙ্গলের জন্য। এক সেকেন্ডের বিলম্ব করে না, দৌড়ে ঘরে গেছে। সিঁদুরের দানিতে বা সিঁদুরের কৌটোয় যতটুকু সিঁদুর ছিল সবটুকু অঙ্গে মেখে নিয়েছে। সীতামা এসে বলছে, কি রে, তোর সর্বাঙ্গে সিঁদুর কেন? বলে, তুমি না বললে মা, তুমি কপালে সিঁদুর দাও রামের মঙ্গলের জন্য? তাহলে তুমি কপালে সিঁদুর দাও এইটুকু, তাতে যদি আমার প্রভুর মঙ্গল হয়, আমি সর্বাঙ্গে সিঁদুর নিলাম, তাহলে আমার প্রভুর মঙ্গল কতটুকু হবে? পশুর ভালোবাসা। মা সীতা দেবী খুশি হয়ে একটা রুদ্রাক্ষের মালা উপহার দিল। রুদ্রাক্ষের মালা যখন পেয়েছে, ওই যে হনুমান পশু, রুদ্রাক্ষের মালাটা খুলেছে। খুলে এক একটা মালা নিয়ে দাঁতের মধ্যে দিয়ে রুদ্রাক্ষগুলোকে ভাঙছে দাঁত দিয়ে। লক্ষণ ভাই এসে হনুমানকে বলছে, কিরে হনু, তুই যে পশু, পশুই থাকিস, রুদ্রাক্ষের মালা কেউ দাঁত দিয়ে কাটে? এত সুন্দর মালা। বলি, দয়াময়, আমি তো পশু বটে, কিন্তু আমি দাঁত দিয়ে ওই মালাটা একটা করে রুদ্রাক্ষ কেন কাটছি, ভাঙছি জানো? আমি দেখলাম ওই রুদ্রাক্ষের মাঝে আমার যে প্রভু দয়াময় রামচন্দ্র, তার কোন অঙ্গের ঘ্রাণ বা রামচন্দ্রের কোন পদধূলি ওটাতে লেগে আছে কিনা দেখলাম না। আবার ওই মালাটার রুদ্রাক্ষ নিয়ে নাসিকায় দিচ্ছে, নাকের কানে ধরছে। কেন? আমি দেখলাম যে আমার রামের কোনো অঙ্গের গন্ধ ওই রুদ্রাক্ষের মালাতে আছে কিনা। আবার ওই মালার থেকে আরেকটা রুদ্রাক্ষ নিয়ে সুন্দর করে দেখছে রামের কোনো ছবি আছে কিনা। ও বাবা, ছবিও নাই, রামের কোনো অঙ্গের গন্ধও নেই, রামের কোনো পদধূলাও নেই। ওই মালা দিয়ে আমি কি করব? এই জন্য তো ওই মালাটা আমি ছিঁড়ে ফেলছি। পশু, এরা হলো পশু, এমন পশু বাবা, আমি যদি ওই পশুর চরণে দাস হই তবু আমি অকৃতজ্ঞ বেঈমান। ভালো যদি বাঁচতে হয় ওই হনুমানের মতো ভালোবাস। যখন মা সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে গেল রাবণ, কেন বাবা? পৃথিবীতে কি নারীর অভাব হয়েছিল? তার ঘরে স্ত্রী ছিল না? ছিল।
তথাপি মা সীতাকে নিয়ে গেছে কেন জানো বাবা? একটা নৌকা যদি তোমার ঘাটে বাঁধা থাকে, নৌকাটা কাছে আনতে রশি ধরে টানতে হয়। আর ভক্তকে কাছে আনতে গেলে, ওই ভগবানকে আনতে গেলে ভক্তকে ধরে টানতে হয়। রাবণ সীতামাকে কাঁদিয়েছিল, রামচন্দ্র এসেছিল, জটিলা কুটিলা রাধারানীকে কাঁদিয়েছিল, কৃষ্ণই ঘরে গিয়েছিল। বাবা যখন নিয়ে গেল, তখন একদিন মন্দাদুরি রাবণকে বলছে, প্রভু তোমার তো স্ত্রীর অভাব নেই, সীতামাকে কেন এনলে? তুমি তো জানো সে ভগবানের ঘরণী, জানো না? বলে জানি রে, আমার জন্ম হয়েছে দৈত্য কুলে, আমার 7 পুরুষ এখনো নরকে পড়ছে, আমি সীতামাকে এনেছি, মানে নৌকার রশিটাকে আমি নিয়ে এসেছি। সীতামা যত আমার এই লঙ্কাপুরীতে বসে কাঁদবে, ভগবান তত তাড়াতাড়ি আমার এই লঙ্কাপুরীতে, আর আমার এই লঙ্কাপুরীতে, সোনার লঙ্কায় যেদিন রামের সে চরণ দুখানি পড়বে, আমার 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। হরি বল, হরি বল। আমি মাকে কেন কাঁদাই জানো? আমি তাকে স্ত্রী ঘরণী করতে আনি নাই, সে তো আমার মা। আমি এনেছি, মাকে যত কাঁদাবো তত তাড়াতাড়ি ভগবান আসবে। মন্দাদুরি কাঁদছে, আর রাবণ রাম রাম বলে কাঁদছে। বাবা রাবণ বলছে, মন্দাদুরি তুমি কেঁদো না, আমিও কাঁদবো না। আজ যদি কেঁদে কেঁদে আমাদের নয়নের জল আমরা শুকাই ফেলি, যেদিন আমার রামচন্দ্র আমার এই সোনার লঙ্কায় আসবে, রামচন্দ্রের চরণ তো ধোয়াতে হবে। যদি নদীতে কোনো জল না থাকে, এই জলটুকু রেখে দাও। যেদিন আমার ভগবান রামচন্দ্র আমার ঘরে আসবে, সেদিন আমি নয়ন জলে কেঁদে কেঁদে, ও মন্দাদরি, সেদিন আমার ভগবান সোনার লঙ্কায় আসবে, সেদিন আমি কি করব জানো? আমরা নয়ন জলে ছাড়া ধোয়ায়ে দিব। সেদিন দুটি নয়ন জলে ছড়ো, চরণে ধোয়ায়ে দেব। সেদিন ওরে নয়ন জলে ছড়ো, ধোয়ায়ে দেব। ওরে নয়ন জলে বুক ভাষায় আমি আমার নয়নের জলে আমার প্রভুর চরণ ধোয়াইয়ে দিব। যেদিন প্রভু আমার আসবে ঘরে, দুটি নয়ন জলে
চরণ ধোয়ে দেব ওরে নয়ন জলে সেদিন কেঁদে কেঁদে আরে ভগবান ওরে বুক ভাষায়ে প্রভু রাঙ্গা চরণ চরণ ধোয়ে দেব আমার কত দিনে আশা মনে আমার কত দিনের আশা আমার কত দিনের আশা মনে আমি বুক ভাসাবো আমার নয়ন জলে ওরে কত দিনে আশা মনে আমি বুক ভাসাবো দুটি নয়ন জলে আবার যে কত দিনে কত দিনের আশা মনে ওই আমি বুক ভাসাবো দুটি নয়ন জলে আমার অন্য আশা নাই রে মনে আমি বুক ভাসাবো নয়ন জলে আমার অন্য আশা নাই রে মনে ওই আমার আর তো কিছু চাই না সখা। আমি বুক ভাসাবো সদায় নয়নের জলে ওই আমি প্রভু চরণ ধোয়ায় দেব আমার এই বাসনা আছে রে মনে দুটি নয়ন জলে বুক ভাষায় আমি বুক ভাসায় নয়নের জলে আমি প্রভুর চরণ ধোয়ায় দেব ওরে কত দিনের আশা বলে আমি প্রভুর চরণ ধোয়ায় দেব কত দিনের আশা বলে ভাসাবো দুটি নয়ন জলে এই বাসনায় আমার মনে কত দিনের আশা বলে এই বাসনায় আমার মনে ভাসাবো দুটি নয়ন জলে সেদিন রামচন্দ্র আসবে ঘরে ভাসাবো নয়ন জলে আমি যত আসবে ঘরে বিমুখ ভাসাবো দুটি নয়ন জলে